হ্যালো ভাই, রিসেন্টলি ইরান 180টা মিসাইল স্ট্রাইক করেছে ইসরায়েলের উপর। মিডল ইস্ট পুরো বিশ্বের মধ্যে সবথেকে কনফ্লিক্ট অঞ্চল, কারণ ইসরায়েল ইসরায়েল 1948 সালে যখন ইসরায়েল দেশ প্রতিষ্ঠা করে, তখন সেই সময় আরবের ন্যাশনালিজম, এছাড়া জিওজম, বোথ বোথ আর ডেভেলপ। সো আরব কান্ট্রি ন্যাশনালিজম উঠে, আরব কান্ট্রি ন্যাশনালিজম দেশত্ব, আরব কান্ট্রি ন্যাশনালিজম যখন বৃদ্ধি বাড়ে, তখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই আরব রাষ্ট্র মেনে নিতে পারেনি। ইসরায়েল বর্তমানে এটা গাজা স্ট্রিপ, এটা ওয়েস্টার্ন ব্যাংক। গাজা স্ট্রিপ ইসরায়েলের ম্যাপ, গাজা স্ট্রিপ ওয়েস্টার্ন ব্যাংক। গাজা স্ট্রিপ গভর্নমেন্ট করে হামাস হচ্ছে একটা মিলিটারি অর্গানাইজেশন। ওয়েস্ট ব্যাংক প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গভর্নমেন্ট করে, বা যাকে ফাতাহা বলে। ইসরায়েলের ক্যাপিটাল হচ্ছে জেরুজালেম খুব গুরুত্বপূর্ণ, কারণ ইসলাম, খ্রিস্টান আর জুডাইজম তিনটে রিলিজিয়াস হিস্টোরিক্যাল প্লেস জেরুজালেম। সেই ক্যাপিটালে আল-আকসা মস্ক মুসলমানের জন্য ইসরায়েল খুব অত্যাচার করে। আল-আকসা মস্ক ইভেন এমনকি মানুষ যখন আওয়াজ পড়ে তখন বোমা গুলো চালায়। সো জেরুজালেম খুব ইম্পর্টেন্ট। জেরুজালেম 48 সালে যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, তখন আরব কান্ট্রি, তার পাশের কান্ট্রি, এপারে আছে ইজিপ্ট এখন বর্তমান মিশর, এরপর আছে সৌদি আরব, জর্ডান, লিবিয়া, সিরিয়া। ইসরায়েলের নেইবারহুড কান্ট্রি যত আছে তারা অ্যাটাক করে ইসরায়েলের উপর। ইসরায়েল ছোট দেশ কিন্তু হারিয়ে দেয়, কারণ ইসরায়েলের সাথে সাহায্য করে আমেরিকা। ওয়েস্টার্ন কান্ট্রি সাহায্য করে ইসরায়েল, কারণ ইসরায়েলে রিলিজিয়াস, আমেরিকার রিলিজিয়াস আছে। পরে বালফোর ডিক্লারেশন হয়। বালফোর ডিক্লারেশনে ইউকে স্বীকার করে নেয় ইসরায়েলে প্যালেস্টাইন। যখন 1948 সালে যুদ্ধ হয়, 1948 সালে যখন ওয়ার হলো নেইবারহুডের সাথে, ইজিপ্ট, জর্ডান, সিরিয়া, সৌদি আরব, তখন আর্তেমিস এগ্রিমেন্ট, ইসরায়েলের বর্ডারকে গ্রিন লাইনে বলা হয়। গ্রিন লাইন 50-এর দিকে ইসরায়েলের ম্যাপ এইটা। এখানে আছে সিনাই পেনিনসুলা, এই জায়গাটা সিনাই পেনিনসুলা। দাঁড়াও,
ইসরায়েল এটা হচ্ছে সিনাই পেনিনসুলা। ইসরায়েল 1950 সালে ইজিপ্টকে হারিয়ে দিয়ে সিনাই পেনিনসুলা দখল করে নেয়। 1950 সালে সিনাই পেনিনসুলা দখল করে নেয়। সিনাই পেনিনসুলা দখল করে নেয়। ফলে সুয়েজ ক্যানেল সংকট দেখা যায়। সুয়েজ ক্যানেল এখানটায় আছে রেড সি। সুয়েজ ক্যানেল খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই সময় ট্রেডের রাস্তা সুয়েজ ক্যানেলের কাছে হতো। ইউনাইটেড কিংডম যত বিজনেস এই রাস্তা দিয়ে হতো বা এই রাস্তা, সো সুয়েজ ক্যানেল খুব গুরুত্বপূর্ণ ছিল। ফলে সুয়েজ সংকট দেখা দিল। পরে ইসরায়েল সুয়েজ ক্যানেল সিনাই পেনিনসুলা দিয়ে দেয়। তার ফলে ইজিপ্ট স্বীকার করে নিয়ে যায় ইসরায়েল একটি দেশ। ইসরায়েলের নেবারহুড ইজিপ্ট, সৌদি আরব, লেবানন, মিশর, সিরিয়া, জর্ডান, ইসরায়েল, লিবিয়া সবাই অ্যাটাক করে দেয়। 6 দিনের মধ্যে ইসরায়েল সবাইকে হারিয়ে দেয়। যত নেবার কান্ট্রি আছে সবাইকে হারিয়ে দেয়। তার ফলে লেবাননের কাছ থেকে নিয়ে নেয় গোলান হাইট এখানে অবস্থিত সিরিয়ার কাছ থেকে। এরপর ওয়েস্ট ব্যাংক দল করে নেয়। জেরুজালেম ক্যাপিটাল ও দখল করে নেয়। এছাড়াও সিনাই পেনিনসুলা 6 ডে ইসরায়েল সব দখল করে নেয়। পরে তার ফলে গাজা স্ট্রিপে হামাস মিলিটারি প্রতিষ্ঠিত হয়। হামাস একটা মিলিটারি অর্গানাইজেশন। ফলে অলওয়েজ সর্বদাই অ্যাটাক করে ইসরায়েল। ইউনাইটেড নেশন কোনো কাজ করে না। 1948 সালে যখন ইউনাইটেড নেশন ইসরায়েলকে দেশ হিসেবে দেয়, দেশের স্বীকৃতি দেয়। প্যালেস্তাইনের উপর অত্যাচার, অনেক ইসরায়েল অত্যাচার করে। অনেক নিরীহ শিশু মহিলা সব অত্যাচার করে। 2023 সালে হামাস অ্যাটাক করে দেয় গাজা স্ট্রিপে ইসরায়েলের উপর। সেখানে সময় 5000-এর বেশি সব মারা গেছে। এছাড়া অনেক এই জায়গা ইসরায়েল আর মিডল ইস্টের হোয়াট ইজ চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ অ্যানসিয়েন্ট হিস্টোরি। Both religion have an ancient history. এছাড়া অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে ইহুদিরা বাইবেলের নকশা অনুযায়ী ভাবে। এছাড়াও ক্যাপিটাল কন্ট্রোভার্সি ইসলাম, খ্রিস্টান, জুডাইজম 3 রিলিজিয়ন ধর্মীয় স্থান জেরুজালেম। সো ক্যাপিটাল কন্ট্রোভার্সির জন্য এটা অসম্ভব হয়ে গেছে মিডল ইস্টের শান্তি বজায় রাখার জন্য। এছাড়াও ইসরায়েল ওয়েস্ট ব্যাংক, গাজা ইসরায়েল প্যালেস্তাইন কেউ না করতে চলে নিজের বর্ডার কেড়ে নিয়েছে। সো ইট ইজ ইম্পসিবল, বর্ডার দিয়ে দিতে পারবে না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েস্ট ব্যাংক ইসরায়েল নিয়ে নেওয়া, প্যালেস্তাইন নিয়ে নেওয়া। সো মেন চ্যালেঞ্জ বর্ডার কনফ্লিক্ট। এখান থেকে অনেক সময় টেরোরিজম, তাছাড়া ইলিগাল বা মাইগ্রেশন। সো বর্ডার কনফ্লিক্ট ইসরায়েলের সঙ্গে মিডল ইস্টের সবাই। সো এর কারণেও কিভাবে ইউনাইটেড নেশন ভারত
সাজেশন দিয়েছে টু স্টেট ইন্ডিয়া বিলিভ করে টু নেশন থিওরি। ইন্ডিয়া টু স্টেট সলিউশন, টু স্টেট সলিউশন স্বীকৃতি দিয়েছে। এছাড়াও ওয়ান নেশন ওয়ান নেশন ওয়ান ওয়ান নেশন ওয়ান স্টেট নিজেদের মধ্যে সোভার্জিনিটি বা ভ্রাতৃত্ব ব্রাদারহুড বজায় রাখা, সোভার্জিনিটি এন্ড ব্রাদারহুড। সো মিডল ইস্টে হামেশাই কনফ্লিক্ট বেঁধে থাকে। আজকের দিনে মিডল ইস্টে যখন ইরান যখন অ্যাটাক করে ইসরায়েলের উপর 180টা, তারপরে সেনসেক্স এবার 1600 পয়েন্ট নেমে গেছে। সেনসেক্স সে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট আর ভয় করছে। এখান থেকে অনেক ইনভেস্টমেন্ট, তারা গোল্ডে ইনভেস্ট করছে, কারণ গোল্ডের দাম বাড়বে এই সময়। ফরেন ইনভেস্টমেন্ট মানি তুলে নিয়েছে ফাইন্যান্সিয়াল মার্কেটে। সো গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটে একটা স্লো ডাউন রিসেশন দেখা যাবে। ইন্ডিয়া এখান থেকে আইএমইসি ইন্ডিয়া মিডল ইস্ট করিডোর বর্তমানে এখন ব্যাঘাত আছে, কারণ এখান থেকে ইসরায়েল আর প্যালেস্টাইন কনফ্লিক্ট, তার জন্য এটা ইন্ডিয়া থেকে মিডল ইস্ট করিডোর পর্যন্ত ইউরোপে ট্রেডিং রুট ছিল হতো। সো মেজর প্রবলেম এগুলো।